গাইস, তো আজকে যাচ্ছি আরেকটা জায়গায়। তো আজকে কি খেতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি ত্রিবেণীর বালিঘাট। তো ওখানে ফেমাস স্পাইসি চিকেন, তারপর চিকেন তন্দুরি, এগুলো ওখানে পাওয়া যায়। এর আগের বার একবার খেয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমরা এখন আছি রোডেতে। তোমাদেরকে আমি যেমনটা বললাম, আজকে আমরা গেছিলাম হচ্ছে কুন্তিঘাট, মানে ত্রিবেণীটা আর কি। তো মানে কুন্তিঘাট দিয়েও যাওয়া যাবে বা ত্রিবেণী থেকেও যেতে আর কি সুবিধা হবে। তো আমরা গেছিলাম ফুড স্টেশনে, আর এখানে প্রদীপের একটু পরিচয় ছিল, ওর এখানে ডিউটি পড়ে, সেই কারণেই আমার আর কি জানা। এর আগে একদিনকে এসেছিলাম অনেক ভালো ভালো খাবার খেতে। তো আজকে তাই আমি তোমাদেরকেই নিয়ে এলাম, যেখানে কত কম দামের মধ্যে কত কিছু খাবার পাওয়া যায়। দেখতে পাচ্ছ দাদা এখানে তন্দুরি চিকেনটা আর কি ভেজে নিচ্ছে। চলো দাদার থেকে জেনে নেওয়া যাক এখানকার সব কিছুর মেনু আর কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু দাদার মুখ থেকে শুনবো। চলো ব্লগটা দেখতে থাকো। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি আজকে আসছি, আমি আজকে এসেছি ফুড স্টেশনে, আর মানে দোকানটার নাম ফুড স্টেশন। তো এখানে নানান ধরনের আইটেম পাওয়া যায়, আমি শুনেছিলাম এর আগেও। তো চলো কী কী পাওয়া যায়, কত কী প্রাইস, সেগুলো আমি তোমাদের সাথে একটু জিজ্ঞাসা করি দাদাকে যে কত কী পাওয়া যায়, কত কী দামের মধ্যে কী কী পাওয়া যায়। দাদা এখানে কী কী আইটেম পাওয়া যায়? এখানে স্ন্যাক্সের মধ্যে চিকেন পকোড়া, ক্রিস্পি চিকেন, চিকেন চটপটা, চিকেন গন্ধরাজ, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে আপনার রাইস, তারপরে চাউমিন ফ্রাই। আর প্রাইস কিরকম? 60 রুপিস। মানে সবটাই ফুল প্লেট 60 রুপিস। আর সব থেকে লোয়েস্ট প্রাইস কি পাওয়া যায়? 30 রুপিস। 30 রুপিস, মানে হাফ। হ্যাঁ, সব কিছুই হাফ পাওয়া যায়। আচ্ছা, আর এমনি বেচা কেনা কিরকম হয়? ভালো ভালো। কবে থেকে ওপেনিং করেছে? মানে এটা ওপেনিং কবে থেকে হয়েছে? কালকে হয়েছে এটা। আরেকটা আছে অনেক পুরনো, 4 বছর হয়ে গেল, আপনার ত্রিবেণী ঘাটে, গঙ্গাঘাটে। আমরা ওখানেও যাবো তাহলে, ওখানেও আমরা যাচ্ছি। কিন্তু তোমরা শুনতেই পেলে যে কী কী বললো দাদা। আর আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আছে 15 পিস, এটা KFC চিকেন। আমরা KFC চিকেনটা অর্ডার দিয়েছি, ওখানে গিয়ে আরও খাবার অর্ডার দেবো। চলো এটা একটু টেস্ট করে দেখি যে কেমন খেতে। খুব সুন্দর টেস্টি খেতে, এবং এর সাথে স্যালাড দিয়েছে। এটা একটা ঝাল মতো চাটনি, এবং এর সাথে একটু খাট্টা মিঠার একটা চাটনি দিয়েছে। খুব সুন্দর টেস্ট লাগছে। তোমরা যদি ত্রিবেণী আসো অবশ্যই এখানে টেস্ট পড়ে যাবে। ফুড স্টেশনে এসে এটা কিন্তু টেস্ট পড়ে যাবে এই জিনিসটা। KFC চিকেনটা খুব দারুণ লাগছে খেতে। দারুণ লাগে, আমার এটা বেশি ভালো লাগে। এটা হেভি খেতে। চলো আমরা খেয়ে নিই। KFC চিকেনে দারুণ, আমার তো হেভি লেগেছে খেতে গাইস। সেই স্বাদ, খুব দারুণ খেতে, ফাটাফাটি। যদি ত্রিবেণী এখানে আসো কোনোদিনও কেউ, অবশ্যই এই ফুড স্টেশনে চলে আসবে খেতে KFC চিকেন বিশেষ করে। অবশ্যই আসবে। এই যে আমাদের মকটেল গেছে, আবার সস নিতে, সস শেষ হয়ে গেছে। এইটা এখানকার খাবার কিন্তু আমাদের সেই লেগেছিল। এবার আমরা চলে যাব হচ্ছে ফুড স্টেশনের নেক্সট দোকানটাতে আর কি, মানে ওদের আবার দুটো দোকান রয়েছে। তো আমরা এখন নেক্সট দোকানটায় সেখানে আছি, মানে একটাই মালিক আর কি, দুটো দোকান, যেটা আমি তোমাদেরকে বললাম ফার্স্টে। তো চলো ওখানে আগে যাই, দেখি ওখানকার কীরকম কী সাজানো গোছানো। এই যে ফাইনালি এখানে চলে এলাম, আর এটা হচ্ছে আসল দোকান বলা যেতে পারে, কারণ এই দোকানটাতে আমি ফার্স্ট টাইম এসে, আর এখানে বেচাকেনাও প্রচুর থাকে। কারণ হচ্ছে পাশেই গঙ্গা থাকার জন্য এখানে পুজো আজা হয়, অনেক লোকজন আসে আর কি, সেই কারণে এখানে বেচাকেনা আরও বেশি হয়। তোমাদেরকে যেমনটা বললো সেম আইটেম এখানেও রয়েছে, আর কত কি দাম সেগুলো আর কি আন্টি আমাদেরকে বলে দিয়েছিল। সব কিছু 60 টাকা ফুল প্লেট, আর আমরা যা যা অর্ডার দিয়েছিলাম সব হাফ প্লেট করে অর্ডার দিয়েছিলাম, কারণ ফুল প্লেট করে খেলে পুরো পেট লোড হয়ে যাবে, হাফ প্লেটেই মানে পেট ভর্তি হয়ে গেছে। তারপর আবার ফুল প্লেট তো দূরের কথা। আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন চটপাটা আর চিকেন পকোড়া। তো এবার এখান থেকে খেয়ে দেখে বলবো যে কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা কম ভালো লাগছে। চলো ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে চিকেন চটপাটা, ট্রাই করে সুন্দর লাগবে খেতে। বুঝেছো, আমার মনে হয় ভালোই লাগছে। কেমন খেতে না?
এটাও দারুণ খেতে, কিন্তু এটা থেকে চটপটাটা আরও মশলাদার ছিল, খুব সুন্দর খেতে লাগছে। মানে তোমার এটার থেকে ওটা বেশি ভালো লাগছে? চটপটাটা বেশি ভালো লাগছে। কি সুন্দর দুজন এসে আমাদের কাছে চিকেন খাওয়ার জন্য এলো। তো ওর জন্য ওর এক পিস করে ওদেরকেও দিলাম আর কি। তারপর পাশে একটা মোমোর দোকান ছিল, তো সেখানে একটু মোমোটা ট্রাই করতে গেলাম। আর মোমোটা খেতেও এখানেও বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আমরা এখন মোমোস খেতে পাশে একটা দোকান ছিল, তো ওখানে মোমোসের ভিড় খুব ছিল। আমরা অনেক কষ্টের টিকিট পেয়েছি মোমোসের, এবং নিতে চলে এসেছি মোমোস। এখন দেখবো খেয়ে কেমন লাগে। অনেক কষ্টের টিকিটটা নিয়ে এসেছি মোমোস খেতে, আধ ঘন্টা ধরে লাইনে ছিলাম এখানে। মোমোটা খুব দারুণ খেতে। মোমোর সাথে যে স্যুপটা দিয়েছে ওটা আরও টেস্টি লাগছে খেতে, এবং স্যুপটা যে আর চাটনিটা দিয়েছে, পুরো চাটনিটা বেশি টেস্টি স্যুপটার থেকে। আসলে অনিমেষ যেটা বলতে চাইছিল সেটা শোনাই যাচ্ছিল না, এত গাড়ির আওয়াজ ছিল। তো সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে দিতে বাধ্য হলাম। আর ওখানে এটাই বলছিল যে স্যুপটা বেশি সুন্দর খেতে, আর সেই কারণে আমরা এক্সট্রা স্যুপ নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই ব্লগটা কেমন লাগলো, ফুড ব্লগ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আরও আনার চেষ্টা করব। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।